হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এলাম একটা নতুন সুন্দর দিনের ব্লগ নিয়ে। আজকে ছিল সানডে, আর সানডে স্পেশাল বাইরের আউটিং থেকে শুরু করে খাওয়া দাওয়া আর এন্ডলেস ফান সবটাই রয়েছে আজকের ভিডিওতে। তো চলো আর দেরি না করে আজকের ভিডিওটা শুরু করা যাক। সকালবেলায় বৃষ্টি দিয়ে শুরু হলো দিনটা, আর ব্রেকফাস্টে আজকে জিদানের ছিল ফ্রেশ ফ্রুট উইথ ওটস। আর আমরা ব্রেকফাস্টে খেয়েছি আজকে মাশরুম অমলেট। এটার ভেতরে না মাশরুমের স্টাফিংস দেওয়া ছিল, যেটার ক্লিপিং আমি নিতে ভুলে গেছি, কিন্তু শর্টস ভিডিওতে রয়েছে, তোমরা দেখো। খুব ভালো লাগে, সাথে চিজ থাকলে তো আরও ভালো লাগে। আমি ইদানিং একটু হেলদি ডায়েট ফলো করছি, যে কারণে আমি চিজটা স্কিপ করেছি, তবুও এটা খেতে ভীষণ টেস্টি ছিল। ব্রেকফাস্ট সেরে আমরা চলে গেছিলাম পুলে। আজকে জিদানের ছিল আউটডোর অ্যাক্টিভিটি, তার মানেই সুইমিং পুল। তার কারণ গরম পড়েছে বেশ ভালো শিলিগুড়িতে, আর এই সময়টাতে আমরা চেয়েছিলাম জিদানকে আউটডোর অ্যাক্টিভিটিতে সুইমিং পুলে নিয়ে যেতে। জিদান ফার্স্ট সুইমিং পুলে নেমেছিল যখন ওর বয়স ছিল 7 থেকে 8 মাস। আমরা ছিলাম তখন গোয়াতে, আর গোয়াতেও আমরা যেখানে থাকতাম সেইখানে সুইমিং পুল ছিল, সেখানেই আমরা ওকে নিয়ে যেতাম। আর এই বেবি ফ্লোটটা আমরা গোয়া থেকেই কিনেছিলাম, কোলবা বিচের ধার থেকে। এখনো এটাই ইউজ হচ্ছে। তাছাড়াও আরও একটা বেবি ফ্লোট ওর কাছে আছে, কিন্তু ওটা আরেকটু বড় হলে ইউজ করা যাবে। ওটা একটা রিং শেপের রয়েছে। এখন এটা একদম ওর জন্য আইডিয়াল, তো এটাই আমরা ইউজ করছি। আর জিদান দেখো প্রচুর মজা করছে, তার কারণ অনেকদিন পর বেশ ভালো গরম পড়ায় ওকে নিয়ে এসেছি। ভীষণ স্প্ল্যাশ করছে, আর বাবার সাথে পুলে নেমেছে, আমিও নেমেছিলাম, কিন্তু আমার ক্লিপিং আমি নিইনি। অনেকক্ষণ, প্রায় আধ ঘন্টা মতন ও আজকে এখানে এনজয় করেছিল। অনেকটা সময় পুলে ও খেলাধুলা করেছে, আমরাও ভীষণ টায়ার্ড হয়ে গেছি। এবারে বাড়িতে যাব, বাড়িতে গিয়ে আমি দুপুরের জন্য রান্নাবান্না করব। তো চলো নেক্সট ভিডিওতে শিফট করা যাক। অনেকক্ষণ পুল টাইম আমরা ওকে দিতে পেরেছিলাম, এবং রুমে এসে বানিয়ে নিয়েছিলাম গরম গরম ডিমের ঝোল, বেশ মশলা দিয়ে করেছিলাম, চিকেন কারির মতন। আর নিয়েছিলাম একটু সাদা ভাত আর স্যালাড। খাওয়া দাওয়া সেরে আমরা একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম, এবং ঘুম থেকে ওঠার পরে ইচ্ছে করছিল একটু চা পকোড়া খেতে। তো যেমন কথা তেমন কাজ, বানিয়ে নিলাম বাড়িতে পেঁয়াজ দিয়ে ছোট ছোট করে বড়ার মতন, যেটাকে আমরা মানে বলতেও পারি হয়তো পেঁয়াজি, বাড়ির তৈরি আর কি। সাথে নিয়েছিলাম আদা দেওয়া চা। এটা এনজয় করলাম বেশ অনেকক্ষণ ধরে। তারপর ইচ্ছে হলো জিদানকে নিয়ে একটু বাইরে যাব। তো বাড়ির কাছে সিটি সেন্টার শপিং মল, সেখানে আমরা গিয়েছিলাম, কিন্তু মলে আমরা আজকে ভেতরে যাইনি। মলের বাইরের যে এরিয়াটা একটা অ্যামিউজমেন্ট পার্কের মতন, সেইখানে ভেবেছিলাম অনেকদিন ধরেই জিদানকে নিয়ে যাব, কিন্তু এতদিন বৃষ্টি পড়ছিল, এই পার্কে যতবারই গেছি বন্ধ ছিল, সবসময় মলের ভেতরেই ঘুরেছি। আজকে আমরা ঠিকই করেছিলাম, মলের ভেতরে আমরা ঢুকবো না, বাইরে এই জায়গাটাকে এনজয় করব। আর আজকে সানডে বিকেল, প্রচন্ড ভিড় হয়েছিল। এই জায়গাটার ভাইবটা জিদানের ভীষণ ভালো লেগেছিল, তার সাথে আমাদেরও। আলাদা করে অ্যামিউজমেন্ট পার্কে আমাদেরকে নিয়ে যেতে হবে না, আমরা দেখলাম এখানে বিভিন্ন ধরনের রাইডস ছিল, কিন্তু এখনো অবধি কোনো রাইডসই জিদানের চড়ার মতন ছিল নয়। সেই কারণে ওকে আমরা কোনো রাইডস চড়াইনি। শুধুমাত্র যে গাড়িগুলো ছিল সেটা তো সময় চড়ে, আজকে ওকে আমরা সেটা রাইড চড়াইনি। ও অনেক মজা পাচ্ছিল, কারণ বেশ কয়েকদিন পর আমরা এখানে এসছি। মানে আমরা শান্তিনিকেতনে প্রায় 15 দিনের বেশি ছিলাম, সেইখানে গ্রাম্য পরিবেশে প্রকৃতির কোলে ছিলাম, আবার শহরের মাঝে আমরা চলে এসেছি। তো অনেকটা চেঞ্জেস যথারীতি, আর এইটা আমার দেখতে বেশ ভালোও লাগছিল। আমি ভাবছিলাম যে যদি আমিও করতে পারতাম, কিন্তু জানি না আমাকে অ্যালাউ করবে কিনা, পরে কখনো ট্রাই করব। বেশ মজা হচ্ছিল এটা দেখতে। তো যেটার ভিডিও তুললাম। আর জিদানকে এক জায়গায় স্থির করে বসানোই যাচ্ছিল না, স্বাভাবিক ও বসবেই না, জানা কথা। ওর আনন্দ করার জন্যই আমরা এখানে এসেছিলাম। দেখো এত আনন্দ করে যাচ্ছে, আর হোঁচট খেয়ে যতই সারাদিন কাজের মধ্যে এত টায়ার্ডনেস আসুক না কেন, এক্সস্টেড ফিল হয়। যেহেতু টডলার ফেজ চলছে জিদানের, এখন ভীষণ টায়ারিং পেয়ে যায়, কিন্তু সবকিছুর পরে জিদানের এই হাসি মুখটাই আমাদের এনার্জি বুস্টার হিসেবে কাজ করে। ওর খুশির জন্য বাবা মা হিসেবে আমরা সবটাই উজাড় করে দিতে পারি, এবং সেটাই করেছি। এখানে অনেকক্ষণ খেলাধুলার পর আরেকটু এগিয়ে গেলাম সিটি সেন্টার মলের এন্ট্রান্সের দিকে। সেই জায়গাটায় দেখলাম আজকে একটুখানি ফান অ্যাক্টিভিটি হচ্ছিল, তো মাইকের আওয়াজ আসছিল। সেই জন্য আমরা ভাবলাম যে চলো এবার ওই দিকটা যাই, এখানটা অনেক খেলাধুলা হয়েছে, মজা হয়েছে। কিন্তু জিদানের মন তো ভরছিল না, তাও আমরা জোর করেই গেলাম, কারণ এরপরে যদি আবার বৃষ্টি আসে। তো ওখানে যাওয়া মাত্র দেখলাম ওখানে বাস্কেটবলের একটা জাস্ট ফ্রি ট্রায়াল চলছে, একটা অ্যাওয়ারনেসের জন্য এইটা করা হয়েছিল, রোড সেফটির। তো আমি অরিজিৎকে বললাম যাও তুমি পার্টিসিপেট করো, তো ও গিয়ে পার্টিসিপেট করলো, ট্রাই করছিল, খুব ভালো বাস্কেটবল খেলে। তো একবার ট্রাই করলো, তো এক দুবারে তো হয় না, অনেক দিনের যেহেতু গ্যাপ, যেহেতু এখন খেলে না। তো খানিকক্ষণ ট্রাই করার পর
ও বাস্কেটবলটা করতে পেরেছিল। এবং আমার কাছে জিদান ছিল, দেখছো ক্যামেরাটা এত নড়ছে, তার কারণ জিদান ভীষণ দুষ্টুমি করছিল, ও চাইছিল যে আমি ওকে ছেড়ে দিই, ও ড্যাডির কাছে যাবে, ভীষণ কান্নাকাটি করছিল। তো নেক্সট টাইম যখন অরিজিৎ ফেরত এলো, তো আমি বললাম তুমি একবার ওকে নিয়ে যাও, ও করবে, ওর খুব ইচ্ছা হচ্ছে আর কি বলটা দেখে, যেহেতু সবাই করছে। আর দেখো চারিদিকটায় ভিড় হয়ে রয়েছে, স্পেশালি ইয়াং জেনারেশনই এগুলোতে একটু অ্যাট্রাক্টেড হয়। তো ইয়াং ছেলেরা, মেয়েরা, লোকেরা প্রচুর এসেছিল এখানে। এর আগে আমরা যতবারই মলে এসেছি, মলের ভেতরেই সবসময় এনজয় করেছি, কিন্তু এখন যেহেতু ওয়েদার খুব ভালো রয়েছে, আমরা বাইরেটা এত এনজয় করলাম। অন্যান্য দিন এতটা এনজয়মেন্ট বাইরে কিন্তু হয় না, যেহেতু রোদ থাকে। আর জিদানের ভীষণ কষ্ট হয় বলে আমরা সবসময় এসি জায়গাতে যাওয়ার চেষ্টা করি, যাতে ওর কষ্ট না হয়। আর দেখো জিদান পার্টিসিপেটও করলো এবং ও কিন্তু বাস্কেটের মধ্যে বল ঢোকাতে পেরেছিল ড্যাডির সাথে। এটা একটা স্মৃতি হয়ে থাকলো, ওর প্রথম বাস্কেটবল খেলা এটা। তো এটা দেখে আমরা ভাবছিলাম যে কিডস বাস্কেট যে কিটগুলো হয় সেটা আবার কি বাড়িতে বানানোর ব্যবস্থা করব। ওর দেখছিলাম এটাই ভীষণ ইন্টারেস্ট রয়েছে, তো এটা দেখি অ্যামাজনে হয়তো অর্ডার করে দেবো। অনেকক্ষণ এখানে সময় কাটানোর পরে আমরা ভাবলাম যে এবারে চলো বাড়ির দিকে যাই, কারণ ডিনার বানাতে হবে। আর জিদান তো সারা দুপুর আজকে ঘুমোয়নি, যদিও সন্ধ্যাবেলার দিকে ঘুমায় একটুখানি, সেটারই চেষ্টা করব। সেই মতন ঘোরাফেরা হয়ে গেল। মলের ভেতরে তো আজকে ঢুকবো না, আগেই বলেছিলাম। আর আমরা এখানেও কিছু খাবো না, কারণ বাড়ি থেকে আমরা পেট ভরে চা আর পকোড়া খেয়ে এসছি, পেট একদম ফুল রয়েছে। এবার যাব বাড়ির দিকে। সেই মতন আমরা টোটো ধরে চলে যাচ্ছি এবারে বাড়ির দিকে। আর যাওয়ার পথে যে রাস্তাটা পড়েছিল জানো, সেইখানে বাঁ দিকে এত সুন্দর চায়ের বাগান, তারপর সূর্যাস্তের সময় হয়ে গেছে, সাথে ঠান্ডা হাওয়া বইছিল, আর সোজাসুজি অল্প একটুখানি পাহাড় দেখা যাচ্ছিল মেঘে ঢাকা। এরকম দৃশ্য বোধহয় শিলিগুড়িতে থাকলেই দেখতে পাওয়া যায়। এর তাছাড়াও আমি এত বছর ধরে যেখানে যেখানে ছিলাম, দিল্লি বাদে প্রত্যেকটা জায়গায় প্রকৃতির কোলে আমাকে ভগবান থাকতে দিয়েছে, তার জন্য আমি ভগবানের কাছে অলওয়েজ থ্যাঙ্কফুল থাকি। তো যাই হোক, বিকেলবেলায় আমরা বাড়িতে এসে রেস্ট নিয়েছিলাম বেশ খানিকক্ষণ। তারপর জিদানের খাবারের টাইম হয়ে যায় 8:30। ওকে তো ওর যে সিলেক্টেড খিচুড়ি সেটাই আমি খাইয়ে দিয়েছিলাম, এবং আমাদের জন্য ডিনারে আজকে বানিয়েছিলাম সাদা আলুর ছেচকি আর লুচি। এটা ছিল আমাদের সানডে স্পেশালের আজকের ডিনার। তো যাই হোক, আজকের ভিডিওটা তাহলে এখানে এন্ড করছি, যেহেতু দিনটা এন্ড হয়ে গেল। তো চলো, আগামীকাল চলে আসবো তোমাদের সাথে নতুন সুন্দর একটা ব্লগ নিয়ে। তোমরা আমাকে সাপোর্ট করো, পাশে থেকো, আর কমেন্ট করো কেমন লাগছে ভিডিও।